পটলের উপরের খোসাটা এইভাবে আঁচড়ে নেব প্রথমে। এবার পটলটা এইভাবে ছুলে নেব। এখন পটলটা এইভাবে ছুলব, কিছুটা খোসা রাখবো আর কিছুটা আবার ছুলে ফেলে দিব এইভাবে। দাঁড়াও দাঁড়াও, না না। এবার পটলটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নেব বেঁকা করে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। পটল ভাজার কড়াইতে রান্না করার জন্য এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আগে থেকে আমি 1 ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ডালটা এখন দিয়ে দিচ্ছি। এখন ডালের মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়া। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন মশলাগুলোর সঙ্গে ডালটা ভালোভাবে কষিয়ে নেব। ডালের সঙ্গে মশলাগুলো যাতে পুড়ে না যায়, অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখন শুকনো মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো আবার ভালোভাবে কষিয়ে নেব। ডালটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ডালটা সিদ্ধর জন্য আমি পানি দিয়ে দেব ডালের মধ্যে। খুব বেশি পানি দেব না, পরে আবারও পানি দিতে হবে। এখন এই পানিটুকু দিয়ে আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকাটা খুলে আর একটু নাড়িয়ে দেব যাতে তলায় লেগে না যায়। আবারও ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটা খুলে নেব। ছোলাগুলো আমার 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে,
এখন আমি ভাজা পটলগুলোকে এর সঙ্গে ঢেলে দেবো, ঢেলে দিয়ে ডাল আর পটল একসঙ্গে কষিয়ে নেব। এখন ভাজা পটলগুলো ঢেলে দিচ্ছি। আরো কিছুটা সময় কষিয়ে নেব। ডাল আর পটল ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দেব। আরো কিছুটা পানি দেব। এখন ঢাকা দিয়ে ঢেকে দেব। এখন গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি উপর থেকে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব।